সো হে গাইস, মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন আফটারনুন টাইম আমি এখানে ব্লগ শ্যুট করতে আসলাম, কারণ এখানে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে। তো ওই পাশে রাস্তায় আমি যখন ব্লগ বানাই তো তখন অনেক মানুষ আসে, অনেক ছেলেপেলে আসে, অনেক চেনা জানা আসে, অনেক গাড়ি হরেন বাজায়, ঠিক আছে। তো তোমাদের সাথে আমি কথা বলার সময় ডিস্ট্রাকশন হয়ে যায়। তো অ্যাটেনশনটা আমি পুরোপুরিভাবে যদি ফোকাস না দিই তখন কী হয় বলো তো, তখন অ্যাটেনশনটা ডিস্ট্রাকশন হয়, তখন আমাদের দুজনের কানেকশানটা হয় না, ঠিক আছে। কানেকশানটা বিল্ড করার জন্য আমি এখানে আসি, এখানে আমাদের কেউ ডিস্টার্ব করবে না। চলো ব্লগটা শুরু করা যাক, অ্যান্ড পাশে থাকো, ঠিক আছে। তো দেখো ভাই, আজকে আমার জীবনে এমন এমন কিছু হচ্ছে। আমার ভাই, আমি কি দোষ করলাম, মানে আমি এমন কোনো দোষ করে ফেললাম যে তাদের মনে হয় হার্ট করে ফেলছি, মানে কষ্ট দিয়ে ফেলছি। তো তাদের একটাই বলবো তাদের কথা, যে তারা আমার সাথে কথা বলে না। কেন বলে না? কারণ আমি ভিডিও শ্যুট করি, ঠিক আছে। তো ব্লগারদের জীবন, কন্টেন্ট ক্রিয়েট যারা করে, কন্টেন্ট ক্রিয়েটার জীবন ভাই এরকমই হয়। তো তুমি যখন ফার্স্ট টাইম কন্টেন্ট ক্রিয়েট করবা, তো তোমাকে প্রথম খুব ভালোবাসা দেখাবে তোমার যারা চেনা পরিচিত, ঠিক আছে, তোমার বন্ধুবান্ধব খুব ভালোবাসা দেখাবে। আর তুমি যখন আস্তে আস্তে একটু ভালো জায়গায় যাবা, তখন তারাই আবার দেখে তোমাকে হেট করা শুরু করে দিবে, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের আসল জীবন। তুমি দেখো একবার এই রাস্তায় এসে, এই রাস্তায় কাটায় ভর্তি, পুরো রাস্তাটা পুরো একদম কাটায় ভর্তি হয়ে আছে। এই রাস্তায় ভাই অনেক বাধা পাবা তুমি, ঠিক আছে। একটা বাধা পার হবা, তারপর আরেকটা বাধা আসবে। আজকে আমি তোমাদেরকে বলছি 4 ঘন্টা, কালকে রাত্রে আমি 4 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। আর আমার মাথায় শুধু কন্টেন্টই ঘুরে, অন্য কিছু ঘুরে না, মাথায় খালি কন্টেন্টই ঘুরে, এনি টাইম, এনি ওয়ে, এনি মোমেন্ট, ঠিক আছে। তো আমি বলতে চাই, তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, তুমি যদি বাধা ফেস করতে পারো তবেই তুমি এই লাইনে আসো। আর যদি বাধা ফেস করতে না পারো, এই লাইনে এসো না ভাই। এই লাইনে কিন্তু পুরা টোটালি একদম বাধা দিয়ে ভর্তি, ঠিক আছে। সমাজের মানুষ দেখতে পাচ্ছ, এই সমাজ, ঠিক আছে, আমাদের সমাজ, এই সমাজের মানুষ কিন্তু তোমাকে দাম দিবে না। তো যখন তুমি কোনো কিছু করতে পারবে না, তখন এই সমাজের মানুষও তোমার উপর প্রশ্ন তুলবে যে ভাই তুই তো কিছু করিস না, তো কোন মেয়েটা তোকে দিবে কি? আদৌ কোনো মেয়ে তোমাকে দিবে না। আর যখন তুমি সফল হয়ে যাবে, ঠিক আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তোমার কাছে চলে আসে, বলবে ভাই আমি জানতাম তুই কাজটা করতে পারবি, ঠিক আছে। দেখো এখন আমার পাশে কিন্তু কেউ নেই, এখন আমাকে কেউ ফোনও করে না ভাই। এখন আমাকে এই ভিডিও বানাই দেখে আমাকে কেউ ফোনও করে না, আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, আমাকে দেখলে কথা বলে না, ঠিক আছে। আমি জানি না কি এমন আমি পৃথিবীতে আসার পর এমন কি দোষ করলাম যে মানুষ এখন আমার সাথে কথাই বলে না, ওকে। তো আমি কিন্তু বানায় গুছায় কোনো কথা বলতেছি না, আমার জীবনের সাথে জড়িত কথাগুলো বলতেছি তোমাকে। তো এরকম হয় ভাই, তুমি নতুন যখন একটা কাজ শুরু করবা, তখন মানুষ কেন জানি না হঠাৎ করে জ্বলতে শুরু করে, তাদের আসল রূপটা বাইরে বেরিয়েছে। মানে এখন আমি মানুষের মুখ দেখলে বুঝতে পারি যে কে আসল আর কে নকল। ডাইরেক্ট টাকা যদি চলে যায়, টাকাটাকে কিন্তু আবার ইনকাম করে নেওয়া যাবে, কিন্তু সময়টা যদি চলে যায়, সেটাকে তুমি কিন্তু আবার ইনকাম করে নিতে পারবে না। আজকের দিনটা যদি আমার হাত থেকে চলে যায়, ঠিক আছে, তো আজকের দিনটাকে কিন্তু আমি আবার আনতে পারবো না ভাই। তুমি কোটি টাকা দিলেও আজকের দিনটাকে আর আনতে পারবো না। তো আজকের দিনটাকে বেকার মানুষের সাথে নষ্ট করো না, সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো অ্যান্ড সঠিক কাজে লাগাও, ঠিক।